নমস্কার বন্ধুরা, রান্নাঘরে তন্দাদের ব্লগে সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। রবিবার প্রিয়র অফিস ছুটি, তো বললো মা বাবা তোমরা সারাদিন বসে কী করবে, চলো ঘুরে আসি। তো ব্যাঙ্গালোরে আমরা কোডান্ডা রামেশ্বর টেম্পল ইজিপুরা তার উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। মন্দিরের কাছে এসে দেখছি মন্দিরের চারিদিকে বাঁশ বাঁধা রয়েছে। একটু অবাক হলাম যে কী ব্যাপার, এত চারিদিকে বাঁধা কেন। আস্তে আস্তে মন্দিরের ভেতরে প্রিয় জিএম দুজনেই ঢুকে পড়ল, আমিও আছি পাশে। এটা একটা রামের মন্দির, অনেক পুরনো মন্দির। চারিদিকে রামেরই সব বিভিন্ন মূর্তি রয়েছে, কিন্তু যেটা আমরা দেখতে এলাম সেটা হচ্ছে রামের 10 অবতার মূর্তি। অযোধ্যায় যে রাম আছে সে তো ছোটোবেলাকার ছবি, সেটা সেই রকমই আকারে এখানে রামের 10 অবতার বলে চারিদিকে দেওয়া রয়েছে রামের এই মূর্তি। রামের এই মূর্তিটির হাইট হচ্ছে 108 ফিট। এখানে শুনলাম যারা আছে তাদের কাছে শুনলাম যে এটা একটা পাথরের, মানে 420 টন একটা স্টোন, তার উপরে খোদাই করে এই মূর্তি। দেখে তো একটু অবাকই হলাম, বিশাল মূর্তি। আমরা আরেকটু কাছের থেকে গিয়ে দেখব, তার আগে একটু আশেপাশেটা একটু ঘুরে দেখে নিই। চারিদিকেই মন্দির, রাম সীতা হনুমান সব আছে, আরও নাম আছে যেগুলো সাউথের বিভিন্ন রকম নাম, যেগুলো আমরা আমাদের মনে রাখতে পারছি না, সব লেখা আছে, সেটাই দেখে দেখে গেলাম আর কি। এত সুন্দর করে চারিদিকে সাজানো, তো ওনাদেরকে জিজ্ঞেস করলাম যে এই রকমভাবে আগোছালো কেন, এত ফুল রয়েছে, ব্যারিকেড আছে। তো ওনারা বললেন যে এখানে যে একটা ওই লোহার ওপরে ছাতার মতন করা আছে সেটা রামের মাথায় চাপানো হবে, এখনও সে কাজ কমপ্লিট হয়নি। তাছাড়া এটা উদ্বোধন হয়েছে বলছেন 1 বছর আগে, এখনও কাজ কমপ্লিট হয়নি। মূর্তি হয়েছে সেটাই উদ্বোধন হয়েছে, আশেপাশেটা এখন অনেক কাজ বাকি। তো সামনে যেহেতু রামনবমী আসছে, এখানে উৎসব হয়, সেই জন্য এখন ফিনিশিংয়ের দিকে যতটা সম্ভব হয় আর কি কাজ চলছে। তাই চারিদিকে এরকমভাবে বাঁশ বাঁধা আছে, লোকজন প্রচুর কাজ করছে। প্রিয় বলেছিল যে মা ব্যাঙ্গালোরে এরকম একটা মূর্তি আছে, এটা হচ্ছে গেট, ঢোকার গেটটা সাউথ স্টাইলের। এই যে সবই হচ্ছে এখানে কষ্টি পাথরের মূর্তি। সব দূর থেকে একটু দেখতে হচ্ছে, খুব কাছে থেকে তো আমরা যেতে পারছি না, তবু জিজ্ঞেস করে নিলাম যে ছবি তুলতে পারবো কি না। এখানে এই যে শ্রী রাঘবেন্দ্র বৃন্দাবনা, নামের উচ্চারণগুলোও একটু অন্যরকম, আমরা ঠিক আনতে পারছি না, কিন্তু দেখে খুব ভালো লাগলো। এত সুন্দর পাথর কেটে কেটে মন্দির। এই আমরা মন্দিরের ভেতরে একটু একটু করে এগিয়ে গেলাম। এটা হচ্ছে পুরনো মন্দিরটা, সামনেই ওই বিশাল মূর্তির রামের, আর এটা ভেতরে আসল রামের মন্দির আছে, পুরোটাই পাথরের। যেমন হয়, যেহেতু দেখতে এসেছি তো, তাহলে একটু ধীরে ধীরে, ঠাকুর তো তাই একটু গাটা ছমছম করছে, মনে হচ্ছে কীভাবে ঢুকবো কেমন করে। তো দেখছি সবাই ঢুকছে, প্রণাম করছে, দর্শনের জন্য খোলা রয়েছে যখন, আর দেখতে এসেছি। জিজ্ঞেসও করলাম, বললাম যে এই এখন তো মোটামুটি 1টা বাজতে 10, শয়নের কিছু ব্যবস্থা আছে নাকি, ঠাকুর শয়ন হয়ে যাবে? বলছে না, এখনও হয়নি। এখানে সব কষ্টি পাথরের মূর্তি, রাম সীতা লক্ষ্মণ, কিন্তু আদলগুলো একটু অন্যরকম না, আমরা যে রামের মূর্তি দেখেছি সেরকম নয়। এরকম রামের মূর্তি অযোধ্যাতেও তৈরি হয়েছে। তখন একটু আমরা ভাবলাম যে বাবা এরকম রাম কেন, আমরা তো রাম দেখি তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে আছে,
সুন্দর একটা আকার দেখতে পাই। কিন্তু এদিকের আদলটা হচ্ছে পাথরের ওপরে খোদাই করে, তো তাই অন্যরকম। এই এত বড় একটা প্রদীপ নাকি সারা দিন রাত জ্বলে। রামের এই মূর্তি, এখানেই পুজো হয়। আর এখানে হচ্ছে মানে তুলসী পাতার গোছা, মানে গোড়ের মালার মতন, এই যে চরণে সব দেওয়া আছে। এখানে এই যে পিলারগুলো সব হচ্ছে পাথর কেটে কেটে। ভেতরে মন্দিরের পুরো স্ট্রাকচারটা এইভাবে একটা দেওয়া আছে। সবাই এসে পুরোটা যেন পুরো এক নজরে দেখতে পারে যে ভেতরে কি আছে না আছে। এই হচ্ছে মন্দিরের আদল। আমরা তো এই সামনেটা একটু দর্শন করেছি, দেখলাম সবাই উপরে উঠছে, ওঠার জায়গা আছে, জিজ্ঞেস করলাম, বললো হ্যাঁ উপরে ওঠা যায়, কিন্তু টিকিট করতে হবে আর কি। হ্যাঁ ঠিক আছে। এইভাবে ঘুরে ঘুরে রাম মন্দির দেখতে থাকলাম। মনের মধ্যে অনেক প্রশ্ন জিজ্ঞাসা, যখন যেটা অসুবিধে হচ্ছে জিজ্ঞেস করছি, কিন্তু অবাক হচ্ছে একটাই, যে এখানে তো কর্ণাটকের ভাষা, হিন্দিটাও ঠিক মানে পরিষ্কার নয়, তাই আমাদের কথা বলতে একটু অসুবিধেই হচ্ছিল। আর প্রিয় ছিল বলে অসুবিধা হয়নি, সমানে ও ইংলিশ ভার্সনে ওদের সাথেই কথা বলে যাচ্ছে, জিজ্ঞেস করছে, আর ওরা ওদেরকে বুঝিয়ে দিচ্ছে। তো প্রিয়কেই বললো যে এইভাবে ঘুরে যাও, কেন দড়ি টড়ি দিয়ে এইভাবে ব্যারিকেড করা আছে, তো সব দিকে ঢুকতে পারছি না। বললো ওখানে গিয়ে টিকিট করলে তোমরা রামের একদম সরাসরি ওখানে দর্শন করতে পারবে। সেই বলেই আমরাও একটু এগিয়ে গিয়ে চললাম। যেদিকে যাওয়া বারণ সেদিকে এইভাবে সব আটকানো আছে দড়ি দিয়ে, কাপড় দিয়ে। কত পুরনো মন্দির, কালো একদম, মনে হচ্ছে যেন সেই প্রদীপ দিয়ে দিয়ে কালো ঝুল হয়ে গেছে। এটি কিন্তু মা লক্ষ্মী, মহালক্ষ্মী বলে লেখা আছে, কিন্তু বোঝা যাচ্ছে কি? কিচ্ছু বোঝা যাচ্ছে না, কারণ সবই কষ্টি পাথরের সব খোদাই করা মূর্তি, অনেক পুরনো। এইখানে লক্ষ্মীরই অনেক মানে স্ত্রী মূর্তির, বোঝা যাচ্ছে না কিছু, তাদেরই অনেক রকম রূপ ওখানে দেওয়া আছে। মেঝেটা এত পিছল, ঘি তেলে হয়ে গেছে, পা দিলেই স্লিপ করছে। বলল ওখানে যারা ছিলেন, এক ভদ্রমহিলা রয়েছেন বসে, উনি বললেন খুব জাগ্রত, খুব ভালো মনস্কামনা পূর্ণ হবে এখানে বললে। এটা হচ্ছে রাম মন্দিরের মাথার উপরে রামেরই সমস্ত ইতিহাস এখানে পুতুলের মতন করে করা আছে। অনুষ্ঠানটা 1 বছর আগে উদ্বোধন হয়েছে মানে মূর্তিটি, তাই জন্যই মনে হচ্ছে এখনও সাজানো গোছানোগুলো দেখতে পাওয়া যাচ্ছে, নষ্ট হয়নি। এদিকে ঠাকুরের আদলগুলো সব একই ধরনের। আমরা আস্তে আস্তে ঘুরে ঘুরে কিভাবে ওপরে যাব সেই দিকেই যাচ্ছিলাম আর কি। ও তো ব্যারিকেড করাই আছে, বোঝা যাচ্ছে। তার সঙ্গে যে আছেন যিনি আরেকজন ওখানে বসেছিলেন মন্দিরের সামনে, তিনি আমাদেরকে ওইভাবে ইনস্ট্রাকশন দিলেন যে এইভাবে এভাবে গেলে ওপরে ওঠা যাবে। ঠিক আছে চলো দেখা যাক। দূর থেকে দেখলাম, সামনে থেকে গিয়ে দেখি। এখানে ভদ্রলোক বসে আছেন টিকিট কাটার জন্য, ওনার কাছেই আমাদেরকে টিকিট কাটতে হলো। ওনারও ভাষায় একই ব্যাপার, আমরা তো কিছুই বুঝতে পারলাম না। কি যে প্রিয়র সাথেই কথা হলো, প্রিয়ই ডিটেলসে জিজ্ঞেস করলো কি কত কি হাইট, কতদিন হয়েছে, কি ব্যাপার না ব্যাপার, চারিদিকে এরকম বাঁশ বাঁধা কেন। ভদ্রলোক ওনাকেই সব বললেন যে সামনে রামনবমী আসছে, তার জন্যই আমাদের প্রস্তুতি চলছে, 7 দিন ধরে প্রোগ্রাম চলবে ননস্টপ। ঠিক আছে। এখানে লোহার সিঁড়ি করা আছে, এত রোদ গরম, সিঁড়িগুলো পুরো
গরম হয়ে গেছে, সেই জন্য ওখানে একটা করে সেই কাপড় বিছিয়ে দিয়েছে আর কি, যাতে অসুবিধে না হয়। এগুলো রঙিন চট একটা, কিন্তু যেখানে সরে গেছে সেখানে পা দিলে বোঝা যাচ্ছে যে কীরকম গরমটা। আমরা এসে পৌঁছে গেলাম রামের দর্শনে। দেখে তো চোখ একেবারে মাথায় উঠে গেছে। এই বিশাল বিশাল চরণ, পুরো পাথরের, কিন্তু চরণগুলি পেতলের, এভাবে কভার করা আছে। ফুল জল দিয়েছে, নিচ থেকে ওপর পর্যন্ত চোখ পৌঁছচ্ছে না। দেখে গোটা শরীর যেন শিহরণ, কাঁটা দিয়ে উঠেছে। ঠাকুরের এত সামনে সরাসরি এইভাবে দর্শন, ভাবতে পারছি না। কাছে যেতে ভয় পাচ্ছে। এত সামনে থেকে তো কখনো মন্দির দর্শন তো করা যায় না, করতে পারি না, আমরা তো দূর থেকেই দেখি। নিচের থেকে যখন দেখলাম ওপর দিকে, তখনই কত অবাক হলাম। তারপর তো এখন কাছে, তারপর একটু ভাবলাম, ভদ্রলোক একজন ছিলেন, তাকে জিজ্ঞেস করলাম ছুঁয়ে দেখবো, বললো হ্যাঁ। তারপরে অনেকেই দেখলাম প্রণাম করছে ছুঁয়ে ছুঁয়ে। তো খুব ইচ্ছে করছিল পায়ে হাত দিতে, পায়ে হাত দিয়ে প্রণাম করলাম। গাটা একেবারে শিউরে উঠল, এত ভালো লাগছিল, মন যেন একবারে ভরে গেল যে ঠাকুরের এত সরাসরি দর্শন। প্রিয় বলছে, মা কত অবাস্তব না, মনে হচ্ছে সরাসরি, যেন হঠাৎ করে যেন সেই ম্যাজিকের মতন যদি কিছু বড় হয়ে যায়, আমরা সিনেমায় দেখি সেরকম মনে হচ্ছে। চোখ একেবারে সার্থক। আস্তে আস্তে ওপর থেকে নেমে এসে আবার মন্দির ঘুরতে থাকলাম। সামনে একটা জলাশয় রয়েছে, বাঁধানো, ব্যারিকেড দেওয়াই আছে, ভেতরে মূর্তি ওই একই কুষ্টি পাথরের। এত মাছ আছে ভেতরে, ঠাকুর দেখবো কি মাছ দেখতেই অস্থির। সাজানোর স্টাইলগুলোও আলাদা। আস্তে আস্তে আমরা মন্দির পুরো চত্বর দর্শন করে নিলাম। খুব ভালো লাগলো। এটা হচ্ছে মন্দিরের গেট, প্রবেশপথ। পুরো পাথরের একদম, বিভিন্ন রকম মূর্তি দিয়ে এভাবে সব রয়েছে। তো ওই সাজানো হচ্ছে বলে পুরো বাধা রয়েছে, বাস্তু, তাই পরিষ্কার দেখা যাচ্ছে না। তাহলে আজ এই পর্যন্তই। আমরা গ্রামের যে মূর্তি দর্শন করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম, আমাদের সাথে আপনাদেরকেও দেখালাম। ব্লগটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।